অনেক দিন পর আজকে চকলেট ওভারলোডেড কেক করলাম। এটা ছিল 2 পাউন্ডের মধ্যে। আর এই কেকটা যে অর্ডার করেছে সে আমার কাছে প্রথমবার কেক অর্ডার করছে। আর কেকটা খেয়ে তো তার খুবই ভালো লেগেছে, খুব ভালো রিভিউ দিয়েছে। সে বলেওছে যাতে সেকেন্ডবার সে আবার কেক অর্ডার করবে আমার কাছেই। তো যাই হোক, এটাও কাস্টমাইজ কেক ছিল। কাস্টমারকে আমি কটা পিকচার পাঠিয়েছিলাম, তার মধ্যে সে এই কেকটা চুজ করেছিল। একদম চকো চিপসে আর চকলেটে ভরপুর ছিল। আমি কিছু চকলেট টপার দিয়ে দিয়েছি আর চকো চিপস দিয়ে দিয়েছি। একটা নজেল দিয়ে ডিজাইন করে নিয়েছি, একটু সিলভার কালার ডাস্টও করে নিলাম। তারপরে আমি নামটা বসিয়ে দিয়েছি। আর এই তো ছিল আমাকে একটা ফাইনাল লুক। তোমরাও যদি এরকম চকলেট ওভারলোডেড কেক অর্ডার করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর সেকেন্ড কেকটা দেখতে পাচ্ছ, এটা আমার রিপিট কাস্টমার অর্ডার করেছিল। আর সে যখনই কেক অর্ডার করে তখনই সে নতুন নতুন ফ্লেভারের কেক অর্ডার করে। আর কেকটাও পুরোপুরি নিজের মতন করে কাস্টমাইজ করে নেয়। তো এই কেকটা ছিল পাইনাপেল ফ্লেভারের মধ্যে। তোমরা যারা পাইনাপেল ফ্লেভারটা ট্রাই করোনি তারা কিন্তু ট্রাই করতে পারো। একদম সিম্পলের মধ্যেই ছিল কেকটা, কিন্তু নিচে যে বর্ডারটা ছিল সেটা রেড কালারের মধ্যে ছিল। কিন্তু আমি কাস্টমারকে বলেছিলাম যে রেড কালার করলে হাতে মুখে লেগে যেতে পারে আর খেতেও প্রবলেম হতে পারে, তাই সে বলেছিল অন্য একটা কালার করে দিতে। তো আমি সেরকম করে দিয়েছি। তারপরে সে যেভাবে লিখতে বলেছিল আমি সেরকম লিখে দিয়ে একটু সিলভার কালার ডাস্ট করে নিলাম। তো এতে ছিলাম সেকেন্ড কেকটা। এই দুটো কেক তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর যে কোনো ধরনের কেক বা যে কোনো ফ্লেভারের কেক আমার কাছে অর্ডার করতে পারো। ওকে, টাটা।